তাইলে ওদেরকে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে তোমাদেরকেও লাথি দিয়া তাড়ায় দিতে একটু দ্বিধা করা হবে না। এই খুব জনপ্রিয় এক মার্কার মহান নেতা কিছুদিন আগে বলেছে, ঘরে মগা, তোর সম্পর্ক না থাকলে আর না থাকলে কি আসে যায়। মনে রাখিস, তোরা চাইলেও না চাইলেও বাংলাদেশের শরিয়া আইন একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। না হিসাবে জাহান্নামে যাবে, কিন্তু তারা দেখতে আমার মতোই মুসলমান, নামে আমার মতোই নাম, দাড়িও হয়তো আছে, নামাজও হয়তো পড়ে, কিন্তু সে জানে না সে এমন কিছু কথা বলে ফেলেছে, এমন কিছু কাজ করে ফেলেছে যে সে নিজেকে মুরতাদদের খাতায় নিজের নাম উঠায়া দিছে। আর আল্লাহ বলেন, যারা মুরতাদ তারাও বিনা হিসাবে জাহান্নামে যাবে। ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। একটু খেয়াল করেন, মুরতাদ কারা? লম্বা আলোচনার বিষয়টা, কিন্তু সংক্ষেপে একটু শুনেন। সারা জিন্দেগি আপনি টুপি পরেন নাই, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না টুপি কেন পরো নাই। কিন্তু যদি না এই টুপি নিয়ে তাচ্ছিল্য করেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনি দাড়ি রাখেন নাই, আপনি হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি দাড়ি নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। আপনি পর্দা করেন না, হারাম কাজে জড়াইছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিবেন। কিন্তু আপনি পর্দাকে নিয়ে তাচ্ছিল্য করবেন, সাথে সাথে ঈমান চলে যাবে। আপনি ময়দানের জিহাদে যেতে পারেন নাই, কাফেরের বিরুদ্ধে লড়াই করতে পারেন নাই, এটা আমার ঈমানি দুর্বলতা। কিন্তু যারা চালাচ্ছে সেই মহান যোদ্ধাদেরকে আপনি জঙ্গি বলে, সন্ত্রাসী বলে তাচ্ছিল্য করবেন, জিহাদকে সন্ত্রাস বলবেন, জিহাদের বইগুলোকে জঙ্গি বই আর সন্ত্রাসের বই বইলা ওই সমস্ত মানুষগুলোকে গ্রেফতার করবেন। জিহাদের মাধ্যমে যারা নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ওই আফগানিস্তানের তালেবানদেরকে সন্ত্রাসী আখ্যা দিবেন। খোদার কসম, যারা মুজাহিদদেরকে সন্ত্রাসী বলবে, জিহাদকে সন্ত্রাস বলবে, আল্লাহর কসম সে মুরতাদ, তার ঈমান থাকতে পারে না, ঈমান থাকতে পারে না। ঠিক তো কর, মার্কা দেখলে তো আবার মার্কার পিছে দৌড় মারে। আপনাদের খুব জনপ্রিয় এক মার্কার মহান নেতা কিছুদিন আগে বলেছে, শরিয়া আইনের সাথে আমার দলের কোনো সম্পর্ক নাই। বলেছে না বলে নাই? মগার ঘরে মগা, তোর সম্পর্ক না থাকলে আর না থাকলে কি আসে যায়। মনে রাখিস, তোরা চাইলেও না চাইলেও বাংলাদেশের শরিয়া আইন একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। বলি হুজুর কিসের শক্তিতে এত জোরে কথা কইতেছেন? এটাই তো বুঝেন না আপনারা। ইনসাফের জয়ের জন্য শক্তি লাগে না, বড় অস্ত্র ওলা জরুরি না। এই জুলাই আগস্ট বিপ্লবে আমরা দেখেছি, সমস্ত রাষ্ট্র শক্তি যখন ঝাঁপায়া পড়ল নিরীহ নিরস্ত্র মানুষের উপর, পার্শ্ববর্তী দেশের সহায়তায় সন্ত্রাসীদেরকে যখন লেলিয়ে দেওয়া হলো নিরীহ নিরস্ত্র মানুষের উপর, তাদের জয়ের জন্য একটা মুখ্য অবস্থা, জয়ের জন্য যথেষ্ট হয়ে গেছিল। সেটা কি? নিরস্ত্র একজন আবু সাইদ যখন বুকের পাটাটা যার এত বড়, যখন হাতগুলা ছড়ায়া বলল চালাও গুলি, এই যে শুরু হয়ে গেল, সারা বাংলাদেশে এটা ছড়ায় গেল। এখন পুলিশ ডাকলে যখন বলবেন দাঁড়ায়া যায় চালাও গুলি, তখন পুলিশও যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে একটারে মারি দুইটা লাভ দিয়া দাঁড়ায়। স্যার করবো কি? এই চিন্তা যদি কারোর মধ্যে ঢুকতে পারে, এই সাহস যদি কেউ বুকে লালন করতে পারে, শক্তিশালী যত বড় শক্তিশালী হোক, তাকে পরাজিত করার তাদের জন্য কোনো ব্যাপার হয় না। আরে দুনিয়ার স্বার্থের জন্য যদি আবু সাইদরা বুক পেতে দাঁড়াতে পারে, তো ইসলামী হুকুমত কায়েমের জন্য বাংলাদেশে এমন কোটি কোটি আবু সাইদ কি নাই যারা নিজের বুকের তাজা রক্ত ঢালতে প্রস্তুত? আছো আছো আছো, আরে কে কে জীবন দিতে প্রস্তুত? হাত উঠায়া দেখাও। আল্লাহ কবুল করেন।
তোমরা চাইলেও বাংলাদেশে ইসলাম কায়েম হবে, শরিয়া আইন চালু হবে, না চাইলেও হবে। বলে কেন বলছেন এত জোর দিয়ে কথাটা? এই জন্য বলছি, আপনারা তো বিশ্বাস করেন দুইয়ে দিয়ে কত, এটা সবসময় থাকবো তো? কয় ইনশাআল্লাহ। কিন্তু আমরা বিশ্বাস করি না সবসময় থাকবো, কারণ নিয়ম তো আপনারা বানাইছেন। এটা কখন আবার কার মাথায় এটা ঢুকে যে দুনিয়ায় দুইটা নিলে একটা ফ্রি, দুইটা কিনলে যদি এমন কোন নিয়ম আয়া যায় দুই 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 একসাথে হইলে এক ফ্রি, মানে তখন সংখ্যা হবে 5, হইলে হইতেও পারে, কারণ মানুষের বানানো নিয়ম তো। আপনাদের এই নিয়মের এদিক ওদিক হইতে পারে, কিন্তু আমার নবী যা বলে গেছেন তা একটা ফোঁটাও এদিক ওদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেই জায়গা থেকে আমাদের বিশ্বাসের অবস্থা এই, নবী বলেছেন সারা দুনিয়ায় একদিন ইসলামী হুকুমত কায়েম হবে। বাংলাদেশ কি দুনিয়ার বাইরে? তাহলে যদি বাংলাদেশও দুনিয়ার ভিতরে হয় তো বাংলাদেশেও একদিন ইসলামী হুকুমত কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। তোমার মতো ইসলামের কলম করা চাইলেও কি না চাইলেও কি, নাম রাখছে ইসলামের ফখরুল ইসলাম, মানে কি ইসলামের, আমরা বলি যারা ইসলাম প্র্যাকটিস করে না, যারা বলে ইসলামের সাথে শরিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ওরা ঘোড়ার ডিমের ইসলামের ফখর, ওরা ইসলামের কলঙ্ক। বলেন ওরা কি ইসলামের কলঙ্ক আর বাইরো না? তাইলে ওদেরকে যেভাবে মানুষ প্রত্যাখ্যান করেছে তোমাদেরকেও লাথি দিয়া তাড়ায় দিতে একটু দ্বিধা করা হবে না। ইসলামের প্রশ্নে আমরা কারো লেজের বৃত্তি করতে পারবো না। ইসলামের প্রশ্নে আমরা সবাই এক জায়গায় এক, প্রতিপক্ষ যেই হোক সাইনবোর্ড দেখবো না, মার্কা দেখবো না, যদি দেখি ইসলামের বিরুদ্ধে তার অবস্থান, লাথি দিতে একটু দেরি করবো না। আরে কথা বলেন, কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, এমনটা না করতে পারলে আপনার ঈমান নিয়ে সন্দেহ আছে। বলছিলাম তোমরা চাইলেও হবে, না চাইলেও হবে, এবং আমাদের যে স্বপ্ন সারা দুনিয়া ইসলাম কায়েম হবে, আলহামদুলিল্লাহ সেই স্বপ্ন বাস্তবায়নও শুরু হয়ে গেছে। তাকায়া দেখো না, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায়া দেখো আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আরে তোমরা চাও আর না চাও আমার দেশ দখলের হুমকি দাও, তাই না? বর্ডারে আইসা আমরা যেটা চাই ওইটাই হবে। খুব শিগগির দেখবো ইনশাআল্লাহ দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠছে, পথ করে উঠছে ইনশাআল্লাহ। সেই মহান দিনের অপেক্ষায় আছে, আল্লাহ কবুল করেন, আমিন। বাইরের মাইক বন্ধ হয়েছে, তাই না? ভালো করছো, আমিও মরি তোমরা হেরাবাসুক, তাও ভালো। ঠিক আছে, সমস্যা, এটাই ভালো হয়েছে। কথা বলতে খুব কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে, বুঝেন। এই শ্রেণী কয়টা? এক শ্রেণী বিনা হিসাবে, আরেক শ্রেণী বিনা হিসাবে। এই দুই শ্রেণী কারা? যাদের পাল্লা একটা খালি, মনে আছে তো? আমল মাপা যাবে না। আর রইল কয় শ্রেণী? দ্রুত আমাদেরটা এসে পড়ছি, তাড়াতাড়ি বলেন। আর রইল কয় শ্রেণী? দুই শ্রেণীর, যাদের দুই পাল্লাতেই আছে তাদের আমল মাপা হবে। নেকির পাল্লায়ও নেকি আছে, গুনার পাল্লায়ও গুনাহ, তাইলে আমল মাপা যাবে তো, যেহেতু দুই পাল্লাতেই আছে। বাকি তাদের গ্রুপ হবে দুইটা। সেই দুই গ্রুপের একটা হবে যাদের নেকির পাল্লা হবে ভারী, আরেকটা হবে যাদের নেকির পাল্লা হালকা, মানে গুনার পাল্লা। কোরআনের সূরা আল কারিআহ, সূরাতুল কারিআহ, এই সূরার শেষ দিকে আল্লাহ বলেন فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে জান্নাতি। বলেন কোথায়? এদিকে এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। বলেন যার নেকির পাল্লা ভারী আল্লাহ বলেন সে কোথায়? যার নেকির পাল্লা হালকা তার ঠিকানা। এখন আমাদের বিষয় হচ্ছে আমাদের নেকির পাল্লার অবস্থা কি, গুনার পাল্লার অবস্থা কি। তার আগে একটু বলি, আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেকির পাল্লা ভারী করার যে কত সুন্দর সুন্দর ব্যবস্থা দিয়েছেন। পোড়া কপাল, দুর্ভাগা আমরা সেগুলো গ্রহণ করি নাই। শুরুতেই তো আল্লাহ একটা অটো সিস্টেম লাগাইয়া দিয়েছেন, অটো সিস্টেম সেটিং করে দিয়ে দিয়েছেন। কি? আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ
ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহ বলেন যে নেকি করবে একটা, আমি অটো সিস্টেম লাগায় রাখছি, অটোমেটিক তার আমলনামায় উঠবে 10টা। বলে নেকি করবে একটা, উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠবে। তাহলে একজন মানুষ যদি একটা গুনাহ করে আর একটা নেকি করে, তো নেকির পাল্লা অটোমেটিক ভারী, ঠিক কিনা? অটোমেটিক ভারী। কিরে বান্দা, গুনার পাল্লা ভারী করতে পারোস নাই না? আল্লাহ ভারী নেই তো আল্লাহর পক্ষ থেকে আরেকটা বড় নিয়ামত। বলে যা, তোকে একটা লম্বা টাইম দিয়া দিলাম, রমজান মাস। কি রমজান মাস নবীকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। আল্লাহ নবী কি বলেন? মান আদ্দা ফীহি ফরিদাহ কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। এই মাসে যে একটা ফরজ আদায় করবে, আল্লাহ তার আমলনামায় 70টা ফরজ উঠায়া দিবেন। নবী বলেন যে একটা নফল আদায় করবে, আল্লাহ তার আমলে ওই নফলটারে ফরজ দ্বারা পাল্টায়া দিবেন। কিনছেন রূপা, কিনছেন কি পকেটে লয়ে বাড়ির যাই খুললে দেখেন সোনা, কেমনটা লাগবে? হ্যাঁ, কেমন লাগবে? রমজানের প্রত্যেকটা আমলের সিস্টেম এটা। কিনবেন রূপা, হয়ে যাবে সোনা। করবেন নফল, হয়ে যাবে ফরজ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে আল্লাহ তাও তো আমলনামা ভারী করতে পারি নাই, হেলায় খেলায় রমজান শেষ। আল্লাহ বলেন যা, তোরে একটা বিশেষ রাত দিয়া দিলাম, লাইলাতুল কদর। ওই বিশেষ রাতের নাম কি? আমলনামা ভারী করার এক বিশেষ পদ্ধতি। বলে লাইলাতুল কদর, এক রাত ইবাদত করবি, আমি আল্লাহ বাড়াইতে বাড়াইতে 1000 মাসের চেয়েও বেশি দামি বানায়া দিব। রাত একটা বাড়বে কত? 1000 মাসের চেয়েও কত বছর? 83 বছর। 83 বছর 4 মাস, ঠিক আছে নি? হেদি কয় 80 বছর। কিন্তু কম বসকে তোর ক্যালকুলেটর কি ব্যাটারি কমে গেছে? এ মোতায়েন সব কই? বল, তুমিও বল। পাশে বলছে মুরব্বী, আর কি কইতাম? এই যে খেয়াল করে, আমি কানে ধরছি, মোতায়েন কানে ধরো। এ লগে তুই ধর, দুস্থটা ধর, আপনারা সবাই ধরেন। কোন আর জিন্দিগিতে এই হিসাব করুন না, এই হিসাব আর জিন্দিগিতে করব না, আবার এই হিসাব আর জিন্দিগিতে করব না। এবার হাত নামান। হিসাব করছি তো ঠকছি, বলেন হিসাব করছি তো। আরো জোরে কোন, হিসাব করছি তো। আল্লাহ বলেন 1000 মাসের চেয়েও বেশি। বেশি কত? আরে বেশি ব্যক্তিকে তার ব্যক্তির অনুযায়ী বেশির দাম বাড়ে কমে। আপনার সাথে রাস্তায় ভিক্ষুকের সাথে দেখা, আপনারে কইল কি এই কালকে একটু দেখা কইল, তোমারে অনেক কিছু দেব। আপনি মনে মনে হাসবেন, নিজে ভিক্ষা কইরা খায়, আবার আমারে বলে অনেক কিছু দিব। তার মানে তার অনেক আপনার কাছে অনেক না। কারণ কি? যিনি বলেছেন তার মূল্য কম। কিন্তু যদি এই কথা দুনিয়ার শ্রেষ্ঠ ধনী যে, সে যদি বলে কালকে দেখা করে তোমারে খুশি করে দেব, আপনারা কি করবেন জানি না। আমার ইমানের যে হালত, আমি তো আর সারা রাত ঘুমাবো না, না জানি কি পাইতাছি আল্লাহ জানে। বেড়ে গেল কি জন্য? ওই ব্যক্তির ওজন বাড়ছে, তো তার অনেকও অনেক হয়ে গেছে। আল্লাহ বলতেছেন 1000 মাসের চেয়ে বেশি। বলে বেশি কত? বলে আমার আল্লাহ বড় যত। বলেন বেশি কত? বলেন বলেন বেশি কত? আমার আল্লাহ বড় যত। আমার আল্লাহ কত বড়? এক হাদিসে আসছে, আল্লাহ বলেছেন, নবী আমাদেরকে শুনিয়েছেন, আনা বিজন্নি আব্দি বি। আল্লাহ বলেন আমার ব্যাপারে আমার বান্দার ধারণা যা, আমি আল্লাহ তা। আরে আপনার এলাকার প্রাইভেট কার আসে নাই না? আরে আমি জানি না তো। দেখ দেখ দেখ, যাক তাড়াতাড়ি আপনি পরে আফসোস করবেন। আহা, কি এক এলাকায় থাকেন আপনারা, অনেক আফসোস লাগতেছে। শেষ হয়েছে নি দেখা? প্রাইভেট কারের পিছনটাও তো দেখছেন না, লেন্সা আসেনি? প্রাইভেট কার লেন্সা নাই, দেখা শেষ না হলে একটু দৌড়ে যান, এখনো আছে। আল্লাহর বান্দায় গাড়িতে উঠলো না, মাওলানা হাইটা হাইটা আগাইলেন, যেন জিনিসটা অসুন্দর না লাগে যে আমি এখানে বসা। আমাদের এই ভাই বেরাদর বয়স কাছাকাছি হইব, কিন্তু বড় ভাই বলেন ওই হিসাবে হাইটা হাইটা গেছেন আদব রক্ষার্থে। একজন আলেম আদব দেখাইলো,
আর আমি কথা বলতেছি, আপনারা সব গাড়ির চাক্কা দেন। অবস্থা বুঝেন, কাদেরকে বলবো? আমল নামা ভারী তো এমনি হবে, তাই না? মাশাআল্লাহ, শুনতে থাকেন, আল্লাহ ভরসা। আল্লাহ তো বলেন, আল্লাহ বলেন আমার ব্যাপারে, আনা বিজন্নি আবদিবি, আমার ব্যাপারে আমার বান্দা ধারণা যা করে আমি তা। এখন আপনার কত দরকার এটা আপনি জানেন, আমিও যা দরকার আমি আল্লাহরে জানাই দিছি যে আল্লাহ আমারে বাড়ায়া কত দিবেন, যত দিলে আমি জান্নাতে ঢুকতে পারবো তা দিলেই আমার চলবে, আর বাড়তি কিছু মঞ্জুর হইলে আমার অন্য আরেক বাইরে দিয়ে দিয়েন, সমস্যা নাই, আমার জান্নাতে ঢুকা দরকার। আরে কথা বুঝেন নাই আপনারা? কিরে বান্দা, তুই তোর আমল নামা ভারী করতে পারস নাই লাইলাতুল কদর পাইয়াও? বলে না আল্লাহ পারি নাই। তাইলে কিছু টাকা পয়সা জমা, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে সৌদি আরব আয়, কাইলে ওখানে বাইতুল্লাহ আছে, বাইতুল্লাহ মসজিদুল হারাম আছে, ওখানে আইসা নামাজ পড়। তুই নামাজ পড়বি 1 রাকাত, আমি তোর আমল নামায় উঠায়া দিব 1 লক্ষ রাকাত। সারা গোষ্ঠী মিল্লা সারা জিন্দেগি নামাজ পড়লো 1 লক্ষ রাকাত হইব না, অথচ ওখানে 1 রাকাত পড়লি 1 লক্ষ রাকাত। সেইটা যদি কোন রকমের রমজানে পড়ন যায় তো প্রতি রাকাত মানে 70 লক্ষ রাকাত। মসজিদে হারামের কারণে বাড়বে 1 লক্ষ গুণ, রমজানের কারণে ওই 1 লক্ষ বাড়বে আবার 70 গুণ। তাহলে কত হইল? কত হইল? আর যদি খালি লাইলাতুল কদরে পড়ন যায় তাহলে 1 লক্ষর লগে 1000 মাসের চেয়েও বেশি দিয়ে পূরণ দেন। খোদা জানি না এটা হিসাব বাংলাদেশ কেন, দুনিয়ার কোনো মানুষের পক্ষে আর করা সম্ভব না, ওই ক্যালকুলেটর দুনিয়ায় আবিষ্কার হয় নাই। আরে কথা বলেন, কথা বলেন। আল্লাহ তুমি কবুল করো, এমন একটা রাত আমাদের জন্য কবুল করো। নবী আলাইহিস সালাম বলেন যে আমার কাছে আরো ব্যবস্থা আছে।